আমার মোবাইলে আছে কি একটা নেতার মাথায় টুপি লাগিয়ে, মেদিনীপুরের একটা বুড়ো ভাম আছে এখনো বিয়ে করেনি, মাথায় টুপি লাগিয়ে ইফতারি পার্টিতে বসেছে। আর একটা মানসিক রোগী আছে, তার নাম হচ্ছে আফজাল, পাগল টাইপের, পাগল, ওই খাতাপত্র বয় হাইকোর্টে, কোনো উকিল ফুকিল লয়, ও মুনিশ। তো কিছুদিন আগে বলছে আমি ছিলাম সাথে, সে 3 বাটি মাংস খেয়েছিল মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে। কার বাড়িতে নামটা মনে নাই, নামটা ভুলে গেছি, সাহাবুদ্দিনের বাড়িতে 3 বাটি মাংস খেয়েছে। এই লোক আজকে বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। তাহলে এর থেকে বড় বেঈমান কেউ হতে পারে? কোরআনে আছে আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। হে নবী বলে দাও, যারা বলছে আমরা আল্লাহর সঙ্গে মজাক করার জন্য টুপি পড়েছি, ইফতারিতে বসেছি, তাদেরকে বলে দাও আল্লাহ তোমাদের সাথে মজাক করেছে, তোমাদেরকে ঈমান দান করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি অ্যাকসেপ্ট করেছেন। এই রকম 100টা হারামখোর ভারতে আছে, সময় পেলে টুপি বদলে নেয়। আপনাদের মুর্শিদাবাদের একজন নেতা হারামখোর হেরে গেছে বহরমপুরে, আমার সঙ্গে স্টেজে জলসাই ছিল বেলডাঙ্গায় একটাই, 10 লাখ টাকার চেক দিয়েছে সেই মাদ্রাসায়। আজকে সে বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। এটা আমার দুঃখ লেগেছে। সেই হারামখোর নেতাকে বলতে চাই, 2 বছর আগে তুমি যখন আমার সঙ্গে জলসা করে 10 লাখ টাকা দিয়েছিলে, তুমি তাহলে জঙ্গি তৈরির কারখানা করার জন্য দিয়েছিলে? তোর থেকে বড় জঙ্গি কে হতে পারে? সুরুলিয়া মাদ্রাসায় আজ থেকে 7 বছর আগে আমার সঙ্গে জলসাই ছিল, অ্যাম্বুলেন্স দিয়েছিল, আমি তাও বলে যাচ্ছি অ্যাম্বুলেন্স দান করেছিল, সেই জলসায় আমি ছিলাম, ওই হারামখোর নেতা। আর আজকে বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। তুমি হেরে গেছো বলে এত বড় আসপর্দা? তুমি জেনে রেখে দিবে, আগামীতে তোমার মুখে পিশাব করবে এই মুর্শিদাবাদের মানুষ, এটা জেনে রেখে দিবে। এই মাদ্রাসায় যদি জঙ্গি তৈরি হয়, এই হারামখোরকে আমি জিজ্ঞেস করতে চাই, বেলডাঙ্গায় আল্লাহকে নাম লেখা গালির বোর্ডটা যে দিয়েছিল তার নাম সায়ন হালদার, এ কোন মাদ্রাসার ছাত্র? সুতি থানায় বোম রাখতে গিয়ে 2টো দাসদের ছেলে ধরা পড়েছে, এর বাড়িটা কোন থানায়? 1 সপ্তাহ আগে বেঁচে গেছে, কাশেম বাজারে মূর্তি ভাঙচুর করেছে একটা হিন্দুদের ছেলে, খালি সিসি ক্যামেরা ছিল বলে ধরা পড়েছে। দেখান তো শফিকুল এটা খবর করেছে, দেখান তো বঙ্গ টিভি খবর করেছে, দেখান তো এবিপি খবর করেছে। আল্লাহর কৃপায় এই সোশ্যাল মিডিয়া গুলো উঠেছে, এটা আল্লাহর রহমত। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এই সোশ্যাল মিডিয়া আছে বলে আজকে আমরা ছোটখাটো খবরগুলো আমাদের কাছে পৌঁছাচ্ছে। আমি আপনাকে বলে দিই, আপনার বাড়ির কাছে যদি কোনো হিন্দু ভাই বাস করে, আপনি চেষ্টা করবেন আপনার কাছ থেকে যেন কষ্ট না পায়। এটা ইসলাম বলছি আপনাকে। কে আপনাকে কষ্ট দিচ্ছে জানি না। আচ্ছা বলুন তো, আমি বলতে চাই ওই গোবরখোর মুতখোর গুলোকে, যারা হায় আমি কলকাতায় গেছি, ধরেলেন আমি একটা এরিয়ায় গেছি, সেখানে 90% হিন্দু ভাই আছে, তো আমাকে একা ধরে 20 জন মিলে বলছে জয় শ্রীরাম বল, আমাকে থাপ্পড় মারছে। আচ্ছা, যে বাঘ হয়, বাঘ একা শিকার করে না গ্রুপে করে? গ্রুপে কারা শিকার করে? কুকুর তো নিজে একা খায়, গ্রুপে শিকার করে শুয়ার। শুয়ার তোমাদের জানা, আমি বলে দিলাম, শুয়োররা গ্রুপে শিকার করে। তো যারা ট্রেনে মেরেছে এগুলো হচ্ছে শুয়োরের গ্রুপ। अगर हिम्मत है तो अकेला शिकार करके देखा शेर की तरह। आ जाओ डोमकल बाजार में और शिकार करके दिखा, आजा बेलडंगा में, आजा कालिया चौक में, अगर तेरा हिम्मत है तो। এসে বলো দিকিনি ডোমকলে বাজারে দাঁড়িয়ে, এই মুসলিমরা জয় শ্রীরাম বলো, তোর কত বড় বাপের হিম্মত। ঠিক বললাম না ভুল বললাম? আমি বলবো পশ্চিমবঙ্গ সরকারকে কড়া হাতে দমন করুন। আর যদি মনে হয় যে মুসলিমরা আমার দয়ায় বেঁচে আছে, জেনে রেখে দিবেন সিপিএম যেভাবে মিটেছে তোমরাও মিটে যাবে। এটা চ্যালেঞ্জ ছুড়ে বললাম। এখনো পর্যন্ত মুখ খুলি নাই। আমি যেদিনে মুখ খুলবো সেদিনে আমি কিন্তু মিসাইলে মানে পরমাণুর থেকেও খারাপ। যাদের উপরে বাস্ট হয়েছি তারা জানে আমি কি মাল।
এই শফিকুল বুঝতে পেরেছে কার পাল্লায় পড়েছে। এর আগে অনেকগুলো বক্তার বিরুদ্ধে বলেছে, কিন্তু ও জানে না কোন মালের বিরুদ্ধে পড়েছি। হ্যাঁ, ওর মতো 100টা গুটকা করে আমার পেছনে ছুটে বেড়াচ্ছে, তাদেরকে এমন ছুট করাইছি। আর তোমরা লেগেছো, আমি বলে যাব রাজ্য সরকারকে, যারা মুর্শিদাবাদের মাটিকে অশান্ত করতে চাইছে কড়া হাতে দমন করুন। প্রশাসনকে অনুরোধ করব, আপনারা লেজ্জ ভাবে কড়া ভাবে দমন করুন, এদের হাত পাগুলো গুড়িয়ে দেন যারা হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ লাগাতে চাইছে। এই দেশ শান্ত দেশ ছিল, অশান্ত করে দিল। বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয়। আজকে মহাকুম্ভে বলছে তোমারা কিয়া কাম হে। শুনেন আল্লাহর কি কৃপা হয়েছে। ওই ভাগ দৌড়ে যতগুলো মানুষ মারা গেছে, মুসলিমরা যদি দোকান লাগাতো আর মুসলিমরা মেলায় যেত, মুসলিমরাই অপরাধী হতো। এখন বাংলাদেশ পাকিস্তান সব জুড়ে যেত, ঠিক কিনা কথা বলেন? সব জুড়ে দিত। আমার বন্ধুগণ, আমার ভাই, এই বাগেশ্বর ধাম বাবা কত বড় পাখান্ডি। সে একটা ইন্টারভিউ বলেছে, मेरे बहन के शादी में मेरे कोई मित्र ने पैसा नहीं दिया, मेरा एक दोस्त था मुसलमान, उन्होंने 20,000 रुपया दिया था, मैं अपना बहन का शादी कराया। নিজের বোনের বিয়ে মুসলিমের টাকাতে করিয়েছে, আর হিন্দু ভাই দিকে সালাহ দিচ্ছে তোমরা মুসলিমের পয়সা লিও না, মুসলিমের সঙ্গে খাও না। এ হচ্ছে পাখান্ডি বাবা। আর আমি আপনাকে বলছি, আমরা এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, আমরা এক ভাষাতে মাকে ডাকি, এক সুরেতে গাই গান। শুধু এইটা নয়, বন্দে আলিমিয়ার লেখা ছড়া, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি, সেটা সবে মিলে নাহি কেউ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালায় যাই, বন্দে আলিমিয়া লিখেছেন। আমরা যে পড়েছি ছড়াটা, আমরা পড়ার সময় সেটা পাড়া প্রতিবেশীতে অনুভবও করেছি, ঠিক কিনা? আজও পর্যন্ত আমার ক্লাস ফ্রেন্ড, একই বেঞ্চে বসতাম, তার নাম সুনীল দাস, আমার মাদ্রাসার সামনে পাশে ফুচকা বিক্রি করে। আমি যখন জলসা করার জন্য বেরিয়ে আসি, আমাকে মাঝে মাঝে বলে, হুজুর একটা বিসমিল্লাহ করুন। একসাথে পড়েছি, এতটা মহব্বত তার। একদিন আমাকে বললে, আমার ছেলেটাকে একটু পানি দিয়ে দেন দম করে। আমি সূরা ফাতিহা পড়ে পানি দম করে দিলাম, খাওয়াও, একে শিফা পেয়ে যাবে। তো তার বিশ্বাস, আকীদা। আজও পর্যন্ত আমি দেখেছি আমাদের দেশে যারা দাসদের মানুষ আছেন, দাসরা, তারা মাদ্রাসা মসজিদের সামনে দিয়ে কিংবা কোনো কাজে গেলে চপ্পলটা বাইরে খুলে প্রবেশ করে, চপ্পলটা খুলে। আপনার এলাকাতেও খোঁজ নেবেন, আপনি যদি মসজিদে বলেন যে ভাই একটা কাজ করবে, চপ্পল পরে ঢুকবে না। তারা এতটা সম্মান করে। এটা ছিল আমাদের দেশে, নষ্ট করে দিলে। আমার ভাই, সকলকে অনুরোধ করব, বেঈমান কাফেরের খপ্পর থেকে আপনারা বাঁচুন নিজেদিকে। খতম তারাবি আর সূরা তারাবি গুরুত্ব ফজিলত তোমার পড়ার উপরে নির্ভর করছে। কথাটা বলে দিই, কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তোমরা যখন নামাজ আদায় করবে, ধীর স্থির ভাবে নামাজ আদায় করবে। कुरान सूरह मुज़म्मिल আছে वरत्तिलिल कुरान तरतीला, जबकि तुम कुरान पढ़ने के लिए जाओ तो तरतील के साथ पढ़ा करो, शुद्ध भावे सुंदर भावे पढ़ो যেন মানুষের মনে দাগ কাটে। আমার ভাই, আমাদের দেশে পাইকিরি তারাবি হয়, যে যত স্পিডে পড়তে পারবে তত ভালো হাফেজ। হাফেজ সাহেব যদি একটু আসতে পড়ে, কি হাফেজ আনলিবে, স্পিড নাই যে, যেন কেউ না বুঝতে পারে, ফেরেশতারাও যেন খুঁজে না পায় মাল পড়ছে কোথায়। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ মালিক আব্দুল কানাবুদ কানাস্তামিন সিরাতাল লাযিনা বলে একবার রাজধানী এক্সপ্রেস বে ফাটিয়ে দিল একদম। বলে বুঝলি কিভাবে? বলে কিছুই বুঝতে পারি না। ফেরেশতারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথায়। আর কোরআন, আমি যখন তারাবি শোনাচ্তাম মুম্বাইয়ে, মোটামুটি 3.5 ঘন্টা 4 ঘন্টা লেগে যেত। 9টায় স্টার্ট হতো, কোনোদিন 12:30, কোনোদিন 1টা বেজে যেত। এক পারা পড়তে, 1.5 পারা পড়তে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বুঝতে পারলেন? সূরা ফাতিহা পড়েছি, আলহামদুলিল্লাহ মালিক আব্দুল কানাবুদ কানাস্তামিন সিরাতাল লাযীনা। কোরআনে আছে, হাদিসে আছে, যে কোরআন পড়ে সেও নেকি পায়, যে শুনে
সেও নেকি পায়। তো আপনি যদি কোরআনটা বুঝতে না পারে তা ঘোড়ার ডিম পাবে? শুধু তাই নয়, এটা যা বটে বটে, হাফিজ সাহেব রুকু যে আল্লাহু আকবার সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহানাল্লাহ সামি আল্লাহু লিমান হামিদা, তখন অনেকগুলো চাচার একবারও হয় সুবহানাল্লাহ প্রতি মাল উঠে পড়েছে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে তোমার নামাজটা কিরকম হলো? পাইকিরি লয়টা কি? আপনি বলুন 4 জন তারাবি পড়বে শুদ্ধভাবে, জানো 2 ঘন্টা লাগে এক পারা পড়তে। যার ইচ্ছা যাবে সে পড়বে, যার ইচ্ছা যাবে না সে পালিয়ে যাবে। তুমি ঘরে গিয়ে ঘুমাও, তুমি সূরা তারাবি পড়ে নাও। কিন্তু কোরআন শোনার নেকির কাজ, কি কাজ? নেকির। রমজান মাসে প্রত্যেকটা নেকিকে হাদিসে আছে 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক একটা হুরুফে 700টা করে নেকি পাবেন শুনলে পড়লে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে সবথেকে বেশি কোন আমলটা করব? নবীজি উত্তর দিলেন, বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনে রাত্রে যখন পারবেন বেশি করে কোরআন তেলাওয়াত করুন, তাহাজ্জুদের নামাজ কন্টিনিউ পড়ুন। উত্তম হচ্ছে কোরআন, গোটা কোরআনটা যদি শুদ্ধভাবে শুনতে পারে।